হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবার আমার একটা ছোট্ট ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে ডে 3 তিরুপতিতে। এবার আমরা একদম রেডি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। আজকে আমাদের লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। তো মোটামুটি সব গোছানো কমপ্লিট, গাড়িও রেডি, জাস্ট আমরা বেরোবো আর কি। ছেলে মেয়ে সবাই রেডি। ওরা একটু বাইরেটায় দৌড়াদৌড়ি করে নিচ্ছে এই এরিয়াটাতে, কারণ অনেকটা স্পেশিয়াস আর অনেক খেলার জায়গা রয়েছে। তো তার জন্য ওরা একটু খেলাধুলা করে নিচ্ছে যতক্ষণ না লাগেজ টাগেজ উঠছে ঠিকঠাক করে। তো লাগেজ ফাগেজ ভরে নেওয়ার পর আমরা সবাই গাড়িতে উঠে গেছি, আর গাড়ি স্টার্টও হয়ে গেছে বেরোনোর জন্য। আমরা বেরিয়েও পড়েছি, অনেকটা রাস্তা চলে এসেছি, কারণ আমরা একদম সকাল সকাল বেরিয়েছিলাম, কোনো খাওয়া দাওয়া করিনি। সকালে যে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় একটা বড় রেস্টুরেন্ট পেয়ে গেছি, ধাবা স্টাইলের। মানে এখানে বিশাল বড় রেস্টুরেন্টটা একদম হাই রোডের ওপরে, তো খুব ভালো একটা জায়গায়। আর এখানে আমরা তাই একটু খেতে ঢুকে গেছি, কারণ এমন একটা সময় হয়েছে এই টাইমটায় ব্রেকফাস্ট করলে আবার লাঞ্চের দেরি হয়ে যাবে, তখন আর লাঞ্চ করতে ইচ্ছা হবে না। তো আমরা টাইমটাকে এমনভাবে ক্যালকুলেট করে গেছি যে যাতে আমাদের লাঞ্চটাও হয়ে যায় আর কি, ব্রেকফাস্টের ব্যাপার আর যাতে না থাকে, একেবারে লাঞ্চটা যাতে হয়ে যায়। তো আমরা এরকম রেস্টুরেন্টে ঢুকে খাওয়া টাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে একটু খেলাধুলাও করে নিচ্ছে। এবার খাওয়ার এসে গেছে, আমরা টুকটাক খেয়ে নিচ্ছি। এটা একটা ভেজ রেস্টুরেন্ট, তো তাই জন্য আমরা ভেজ খাবার দাওয়ারই অর্ডার দিয়েছি, পনির টিক্কা। আর এখানে একটা থালি নেওয়া হয়েছে, আর ফ্রাইড রাইস, পনিরের গ্রেভি, রুটি এইসব নিয়েছি আমরা। নিয়ে খাওয়া দাওয়া করছি। আর এখানে বসে আমি মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম, মেয়েরও খাওয়া হয়ে গেছে। মেয়ে তো যথারীতি গাড়িতে উঠলে সারা রাস্তা ঘুমায়, তো ঘুমিয়ে কেটেছে। আর এখানে এসে উঠেছিল এই জায়গাটাতে, তো এখানে এসে আমি ওকে খাইয়ে দিয়েছি। আর এই হোটেলটা এত সুন্দর, মানে ভিউটা, বসার জায়গা বলো, অ্যাম্বিয়েন্সটা এত ভালো। এখানে একটা সুন্দর গণেশ মূর্তি রয়েছে, এই জায়গাগুলো খুব সুন্দর, এই জন্য একটু ক্যাপচার করে রেখেছি। আর এখানে একটু দৌড়াদৌড়ি করে টোরে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা ছিল এই কোটিলিঙ্গেশ্বর বলে একটা জায়গা, ভীষণ সুন্দর জায়গা। এখানে 1 কোটি শিবলিঙ্গের মূর্তি আছে। তো এইটা এখানে আমরা আগেও এসেছি একবার ঘুরতে, তো এখন যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটার পাশ দিয়েই যাচ্ছি, তাই জন্য এখানেও একটু আমরা ঘুরে নিয়েছি। মা এখানে আসেনি কখনো, তো মাকেও দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। এত সুন্দর জায়গা, মানে এখানে চারিদিকে শুধু শিবলিঙ্গ, মানে ভীষণ সুন্দর। 1 কোটি শিবলিঙ্গ আছে এখানে। তো এখানে একটু আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের এই তিরুপতির জার্নিটা খুব ভালোই কাটলো, মানে এই যে এতদিন 3 দিন যে ঘুরলাম, খুব ভালো মতন তিরুপতি ঘোরা হলো। লাস্টে কোটিলিঙ্গেশ্বর ঘুরে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো বাড়ি, চলো তোরি বাড়ি, চলো চলো, সবাই চলে গেল আমাদেরকে ফেলে। চলো, বাড়িতে চেয়ার আছে তো? হ্যাঁ, আয় করে গেল, সবাই চলে গেল। তুমি পড়ে যাবে, অত পা তুলে বসতে হবে না।